নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা শেয়ার করব। কিভাবে নারকেলের দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারিটা বানাই আপনাদের সেটাই করে দেখাবো। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এই রকম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজেরও চিংড়ি মাছ নিতে পারেন। এরপর চিংড়ি মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষের তেল। এবার ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেব রেস্টে। তাহলে চিংড়ি মাছের ভিতরে মশলাগুলো ঢুকবে, খেতেও তেমন টেস্টি হবে। দশ মিনিট পর ফিরে এলাম। এবার চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। আপনারা এখানে সাদা তেল দিয়েও রেসিপিটা করতে পারেন। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। আর এদিকে আমি দুধটা রেডি করে নেব। তার জন্য এখানে কাউ মিল্ক নিয়ে নিয়েছি আমি হাফ বাটি মতো। আর তার মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ হাফ টেবিল চামচের মতো। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। আর এদিকে তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা গরম মশলা। এখানে এলাচটা বাড়িতে ছিল না, তাই দিলাম না। আপনারা চাইলে অবশ্যই এলাচ দিতে পারেন। এরপর এখানে দিয়ে দেব রসুন বাটা। এবার রসুন বাটাটা ভালো করে ভেজে নিতে হবে। রসুন বাটা ভাজা হয়ে গেলে এই স্টেজে কোচানো পেঁয়াজ, আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়েছিলাম, সেটাই অ্যাড করে দিতে হবে। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা বাটা। এবার আদাটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা না ছাড়ে। বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে কাজু বাটা অ্যাড করে দিতে হবে। এবার কাজু বাটাটাও দেওয়ার পর 1 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব।
এবার দিয়ে দেব বেটে রাখা পোস্ত 1 টিস্পুন মতো। এবার মশলার মধ্যে বাটি ধোয়া জলটা অ্যাড করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই স্টেজে আমি দুধটা অ্যাড করে দিচ্ছি, তার সঙ্গে আমি অল্প জলও অ্যাড করে দেব। আবারও বেশ কিছুক্ষণ মশলার সাথে জলটা ফুটিয়ে নিতে হবে। এইভাবে মশলা জলটা ফুটে এলে এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিতে হবে। আবারও চিংড়ি মাছ দেওয়ার পর 2 থেকে 3 মিনিট সময় ধরে ফুটিয়ে নিতে হবে, আর 3টে কাঁচা লঙ্কাও সঙ্গে অ্যাড করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, একদম গ্রেভি হয়ে এসেছে আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। একদম রেডি হয়ে এসেছে। আরও বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে নারকেলের দুধ দিয়েও করতে পারেন, টেস্টের কোনো হেরফের হবে না। তবে নারকেলের দুধ দিয়ে করলেও টেস্ট একই হবে। সব শেষে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি, আর দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি। এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুদের শেয়ার করতেও একদমই ভুলবেন না। আজকের মতো এতটাই। আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।